আমি খাকসার সাধারণ মানুষ। আপনাদের আবেগ দেখলে আপনাদের সাথে আমি জড়িয়ে সাক্ষাৎ করতে চাই, কিন্তু পরিস্থিতি আমার অনুকূলে হয় না। যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন তারা মনে করেন যে হেফাজতে রাখতে হবে, দেখে থাকতে হবে, নিরাপদে রাখার চেষ্টা করতে হবে, সেটাও প্রয়োজন। আপনাদের সাথে সামনাসামনি সাক্ষাৎ হোক, সেটাও আমি প্রয়োজন মনে করি, কিন্তু পরিস্থিতি অনুকূলে হয় না, মর্মে আমার কষ্ট হয়। কালকে যেভাবে বক্তব্য দেওয়ার জন্য গেলাম আর যেভাবে বের হয়ে আসলাম, এটা আমার কাছে ছিল খুব কষ্টকর। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা তো মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি সর্বশক্তিমান, তুমি ভুল ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, আমাদের মাফ করো, আমাদেরকে সঠিক আকীদা ও আদর্শের অধিকারী করো। সাধারণ মানুষ জুমার দিনে এরকম সময়ে কথা বললে তোমার দরবারে কবুল হয় বলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মর্মে তোমাকে সাক্ষ্য দিয়ে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি তুমি মাবুদ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। এই সাক্ষ্য দিয়ে আন্তরিকভাবে জুমার খুতবার সূচনাতেই তোমার কাছে আবেদন রাখছি, তুমি আমাদের কবুল করো, আমাদের ভুল ত্রুটি মাফ করো, আর আমরা যে লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি তুমি এই লক্ষ্য উদ্দেশ্য কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, তোমার ইচ্ছাই করা। তোমাকে কোনো কাজ করতে পরিকল্পনা করা লাগে না, কোনো শত্রু তোমাকে ঠেকাতে পারে না। তুমি আজিজ, পরাক্রমশালী, তুমি হাকিম, নতুনভাবে বুঝা লাগে না, তুমি বুঝেই করো। মর্মে আমরা সাধারণ মানুষ আবারও তোমার দরবারে বলছি, তুমি আমাদের কবুল করো। সম্মানিত দিনী ভাই, মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ, মানুষের জীবনে আমার কাছে যে ভাঙাচোরা বিদ্যা আছে, সেই বিদ্যা দিয়ে যা বুঝি তাতে এর চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ মানুষের কাছে নেই। সেটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাত। ফরজ সালাতের চেয়ে মানুষের জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে তা কোরআন হাদিস জানা অনুযায়ী বিবেচনাই বলে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। যদি মানুষের সালাত কবুল হয় তাহলে সব কবুল হবে। আমি একদিন ফকিরকে 10টা টাকা দিয়েছিলাম, আমি হয়তো ভুলে গেছি, কিন্তু নেকিটা আমার লেখা আছে। যদি আমার সালাত কবুল হয় তাহলে ওই নেকিটা আমার হারাবে না, সেদিন আমি পেয়ে যাব। আর যদি আমার সালাত কবুল না হয় তাহলে ফকিরকে 10টা টাকা দেওয়া নেকিটা আমার হারিয়ে যাবে, আমি পাবো না। কেননা মানুষের সব ইবাদত নির্ভর করে তার সালাতের উপরে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়ামের চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করার কোনো দামি ইবাদত নেই। সবচেয়ে যে মাধ্যমে ওকে সন্তুষ্ট করা যায় সেইটা হলো সিয়াম। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? সাপ্তাহিক রিপোর্ট এই 2 দিনে পেশ করা হয়, তো আমার মনটা চাই যে আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখনও দেখুক যে আমি সিয়াম আছি। আমার মন এটা চাই যে রিপোর্টের সময় আমাকে দেখুক যে আমি সিয়াম আছি। এই উদ্দেশ্যে আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তা কোন দিন?
তা তার জানা ছিল না। বাৎসরিক রিপোর্ট ধরার জন্য তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, যদি সালাত না থাকে তাহলে বিচারের মাঠে সিয়াম বাতিল বলে গণ্য হবে। বিভিন্ন দিনে বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। অবাক কাণ্ড ঘটাতে পারে। আল্লাহ আপনার উপরে ক্ষুব্ধ হয়ে আছেন, আপনাকে জাহান্নামে দিবেন, আপনি দান করেছেন, ঠান্ডা হয়ে গেছে। ক্ষমতাই ভিন্ন। আপনি দান করেছেন, মায়ের নামে মায়ের কবরের শাস্তি বন্ধ। দান পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার শেষ না হচ্ছে, যদি আপনি দান করে থাকেন তাহলে দানের ছায়াতলে থাকবেন, হাত্তা ইউজাবানান নাস। যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার বিচার চলবে, ততদিন আপনি আপনার দানের ছায়াতলে থাকবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। ইবাদতের জগতে শক্তিশালী, ক্ষমতাধর ভিন্ন ধরনের ইবাদত দান। এরপরেও যদি সালাত না থাকে তাহলে দান বিচারের মাঠে আপনার কাজে আসবে না, এটাও বাতিল বলে গণ্য হবে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে কোনো জিনিস তার কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ-দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। দিনরাত কান্নাকাটি করলাম, চোখের পানি ঝরলো, কিন্তু সালাত বিচারের মাঠে কবুল হয়নি, তাহলে এই নেকিও বিচারের মাঠে বাতিল বলে গণ্য হবে। বলছিলাম, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সালাত। এর চেয়ে মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, সবটাকে এর পিছে আসতে হবে। মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো বৈধ রুজি। বৈধ রুজির চেয়ে মানুষের জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে বলে আমি যেভাবে ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি তাতে বিবেচনায় আসে না। সব মারা গেল শেষে, বৈধ রুজি না থাকার কারণে সালাত আদায় করেছিলাম সেটাও গেল, সালাত দিয়ে যা টিকে থাকতো সেটাও গেল। তাহলে বৈধ রুজি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আমি বলি যে যারা মাদ্রাসা গড়ছে তাদেরকে গড়ার সুযোগ দেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা এমনভাবে ব্যবসা বাণিজ্য করেন যে মনে মনে ভাববেন চট্টগ্রাম শহরে আমার চেয়ে যেন কোনো বড় ব্যবসায়ী কেউ না থাকে। পয়সা ইনকাম আপনাকে করতেই হবে, কারো বাহাদুরি চলে না পয়সা ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে না বইয়ের পয়সা ছাড়া। বইয়ের পয়সা আছে তাই চলতে পারেন, বইয়ের পয়সা ছাড়া চলেন। কার পয়সা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। দুনিয়াতে সবচেয়ে দামি মহিলা হিসেবে মহিলা মানুষ। তবে আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি। এই কথা ঠিক, আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে কিছু কিছু হাদিসে বোঝা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি। আল্লাহর নবী বলছেন যে আয়েশার বিবরণ, আল্লাহর নবী বলছেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। একই জায়গায় এক বিছানে তিনজন, ল্যাপের নিচে তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, তিনজনে এক জায়গায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখতে পান, বুঝতে পারেন, কিন্তু আয়েশা বুঝতে পারেন না। তিনি বলছেন, আয়েশা
জিবরাইল তোমাকে সালাম দিল। এটাও বুখারী মুসলিমের হাদিস, ওটাও বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল আমাকে বলছেন, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখেন খাদিজা আসছে একটা বাটি হাতে করে, ওই বাটিতে তরকারি আছে। শুনেন, ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিল, জিবরাইল তোমাকে সালাম দিল, আর তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, সেখানে কোনো হইচই নেই। বুখারী মুসলিম। এবার বলেন তো দামি কে হলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আগের বারে আল্লাহ নবী বলেননি আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিল, জিবরাইল তোমাকে সালাম দিল। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিল। জিবরাইল বলল যে ওই যে একজন মহিলা আসছে, খাদিজা তার হাতে একটা তরকারির বাটি আছে, ও আসলে বলে দিয়েন এই কথা। এটাও বুখারী মুসলিম, ওটাও বুখারী মুসলিম। তো ইনি হচ্ছেন স্ত্রী, বউয়ের টাকা পয়সা দিয়ে ধর্ম প্রচার করেন। আবার দেখা যায় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা খুব বিপদে ব্যবহার করেন। বলছেন তাবুকের যুদ্ধে যেতে হবে 6 থেকে 800 কিলোমিটার পথ, কঠিন সময়, কে কি দিতে পারে? তোমার বলছেন অর্ধেক দিলাম, ভালো কথা। আবু বকর সিদ্দিক, আমি আর কি দিব, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে সবই দিলাম, ভ্যান ভাড়া হবে না, কিন্তু যা বলেছেন তা দিয়ে আর কেউ ডিঙ্গিয়ে যেতে পারবে না, কিয়ামত পর্যন্ত পথ বন্ধ। আবু বকর সিদ্দিককে ডিঙ্গিয়ে যাওয়ার মানুষ আর কেউ হবে না, আর কোনো বাক্য নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন। তবে উসমান বললেন, আচ্ছা ঠিক আছে, যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তো 30,000 মানুষ, তাহলে ধরে নিতে হয় 15,000 মানুষকে 15,000 উট দিবেন, 3 মাসের খাওয়া খরচ দিবেন, এর নাম টাকা। তাহলে কাজ হয় টাকা দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন আর টাকা দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে না টাকা ছাড়া, টাকা ইনকাম করতে হবে বৈধ পন্থায়, অনেক, যেই টাকা দিয়ে দিনের কাজ করতে হবে, এ কথাই ঠিক। ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত দান, রুজি বেশি উপার্জন করার চেষ্টা করতে হবে বৈধ পন্থে। নিজে উপকৃত হব, ছেলে মেয়ে উপকৃত হবে, দ্বীনি প্রতিষ্ঠান সঠিক আকীদা আদর্শ উপকৃত হবে, মর্মে টাকা থেকে ফিরে আসার কোনো পথ নেই। চিন্তা ভাবনা দিনরাত এটাই করতে হবে, বৈধ রুজি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাকে দেখতে পান আর না পান, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন, কেউ কথা বলবেন না, কষ্ট হবে এ কথাই ঠিক। বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, সেখানে সুবিধা ভোগ করব, এটা হয় না। খুব কষ্ট করে হলেও মুখে না বলে একজন আর একজনকে মান্য করে মেনে নিয়ে একটু ধৈর্যের পরিচয় দেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর নবী রাসূলগণ আপনারা বৈধ খান, ওয়া আমালু সলেহা, আর আপনারা বৈধ আমল করেন, সৎ আমল করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা 2টা আদেশ করেছেন। এক, নবী রাসূলকেও বৈধ রুজি খেতে হবে, এটা জরুরি আদেশ। দ্বিতীয় জরুরি আদেশ, সৎ আমল করতে হবে। সৎ আমল ছাড়া নবীরও আমল কবুল হবে না। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। যে আমল করছি সেটা যদি সৎ আমল না হয় তাহলে সে আমল বাতিল হবে। ধরুন মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়লাম, এটা সৎ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এই 12 সমান জান্নাতে একটি ঘর। এই 12 সমান জান্নাতে একটি ঘর। তাহলে মাগরিবের পরে হলো 2 রাকাত সৎ আমল, কিন্তু মাগরিবের পরে যদি 6 রাকাত সৎ আমল পড়ি তখন আর সৎ আমল হবে না, তখন হবে আমল, তখন তা হবে বিদআত, তখন আর রক্ষা হবে না কোনো ইবাদত, সব বাতিল বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইকবাল আনহু আদল সারফ, কোন মানুষ যদি বিদআতের আশ্রয় দেয়
তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না, তার কোনো ইবাদতই কবুল হবে না। অথচ সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে, তাকে বলে আওয়াবিন, সালাতুল আওয়াবিন। জি না, হাদিস জাল, মানুষের বানানো। এই আমল সৎ আমল নয়। আমল সৎ না হওয়া পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। ভিক্ষুককে আমি 10 টাকা দিলাম, এটাও আমল। কবরে পীর সাহেবের হাতে আমি 500 টাকা দিলাম, এটাও আমল। দুটাই আমল। সৎ আমল কোনটা? মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর নবী রাসূলগণ শুনেন, আপনারা বৈধ খাবেন আর সৎ আমল করবেন, জরুরি আদেশ। কোন নবী যদি সৎ আমল না করেন তাহলে তার আমল বাতিল হবে, যদিও তাদের সরাসরি যোগাযোগ আল্লাহর সাথে মাধ্যম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের মাধ্যমে তারা সরাসরি কথা বলতে পারেন, জিবরাইলের মাধ্যম দিয়ে। এরপরেও যদি তারা কোনো অসৎ আমল করেন তাহলে আল্লাহর দরবারে তা কবুল হবে না। আল্লাহ জোরালো আদেশ করলেন, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো। তারা শোনো, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রুজি দিয়েছি সেখান থেকে বৈধ খাও। আমি রুজি দিলেই তুমি খাবা এই কথা নয়, সেটা তোমার জন্য বৈধ হতে হবে। মানুষ যা কিছু খায় পৃথিবীতে, সাপ, ব্যাঙ, গরু, ছাগল, পশু প্রাণী, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, যত পৃথিবীতে মানুষ খায় সবই আমার দেওয়া রুজি। তবে তোমরা যেটা খাবা সেটা বৈধ হতে হবে। যারা পরকালকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে আদেশ করলাম। আয়াতে বোঝা যায় মানুষকে সৎ আমল করতে হবে, বৈধ রুজি খেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ বৈধ পবিত্র ছাড়া কবুল করেন না। এই পর্যন্ত বলার পরে কবুল করেন না মর্মে একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহর নবী। সুমা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বলেন, ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, চুল এলোমেলো, বিপদে পড়েছে। হে, আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতামুহু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, অগজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? মুসলিম। বিবরণে বোঝা যায় তার দোয়া কবুল হবে না। প্রথম কথা, লোকটা মুসাফির, যারা সফরে থাকে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দ্বিতীয় কথা, লোকটা বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত লোক যখন আল্লাহকে কোনো কথা বলেন তখন তার কথা আল্লাহ মেনে নেন। তৃতীয়, লোকটা হাত তুলে দোয়া করছে। মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। লোকটা আমার কাছে হাত তুলে কথা বলে, আমি কেমনে ফিরিয়ে দিই? যাও, আমি তোমার হাত ফিরিয়ে দিলাম না, তুমি যা চাচ্ছ সেটাই দিয়ে দিলাম। সর্বশক্তিমান আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, পরাক্রমশালী, আজিজ, কাদির, সত্তা বলেন। মানুষ যখন হাত তুলে দোয়া করে আমি তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই। বুখারী মুসলিমে প্রায় হাত তুলে দোয়া করার হাদিস রয়েছে 36টি। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে প্রায় ধারাবাহিকভাবে 40টি হাদিস পেশ করা হয়েছে হাত তুলে দোয়া করার। 16টি স্থান উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য স্থান, ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ, তোমার আদেশে আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে এমন এক জায়গায় রেখে দিলাম যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। একটু আগে তার স্ত্রী বললেন,
তিনি আগে আগে হাঁটছেন, স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন। পিছন থেকে বলছেন, আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ও তাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি ইনসাল্লাহ শায়, আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে কিছু বলবেন না? একটা দুধের বাচ্চা এভাবে আমাকে রেখে যাচ্ছেন, মানুষজন নেই, গরু ছাগল পশু প্রাণী আছে বুঝতে পারি না, ঘাস পাতাও নেই, এরকম একটা জায়গা আমাকে ছেড়ে চলে যাবেন, আমাকে কিছু বলবেন না? এতবার বলার পরেও ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে আর ঘুরে দেখছেন না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আমারাকাল্লাহ হাদা, আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? আমি বুঝলাম না এত নিষ্ঠুরতার কারণ কি। আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? ওই দিকে মুখ করে বলছেন নাম, হ্যাঁ, এছাড়া আর কিছু ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি। তখন তিনি বলছেন, ফালা ইউযাক্কিরুল্লাহ তাআলা, আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলছেন, তাহলে আমাকে আল্লাহ ধ্বংস করবেন না, ঘাস পাতা থাকার না থাকে। যিনি আপনাকে চলে যেতে বলেছেন তারই জিম্মেদারিতে আমি আছি। ঘাস পাতা না থাকলে কি হবে? আমি এই মরুভূমিতেই থেকে যাবো, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, এই কথা হাজেরা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের যখন আল্লাহর উপরে ভরসা হয় তখনই মানুষ এরকম কিছু করতে পারে, বলতে পারে। এইভাবে আহাল পরিবারকে ছেড়ে যাওয়ার পরেও তিনি নিশ্চিত হচ্ছেন না। তিনি হাত তুলে আল্লাহর দরবারে বলছেন, আমি আমার আহাল পরিবার তোমার আদেশে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে বউ যা বলছেন স্বামী ওই কথাই বলছেন, হাত তুলে দোয়া করছেন। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়। মুসাফির আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, কিন্তু করলে কি হবে? খাদ্য হারাম আছে, পানি হারাম আছে, পোশাক হারাম আছে, জীবিকা নির্বাহ হারাম আছে, তার দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিলেন, আল্লাহ এটা কবুল করবেন না। বৈধ রুজির খুব দাম আছে। আমি চকলেটের ব্যবসা করতে বলেছি, এর অর্থ এই নয় যে চকলেটেরই ব্যবসা করতে হবে। আমি কলা বিক্রি করে খেতে বলেছি, এ কথার অর্থ এই নয় যে কলা বিক্রি করে খেতে হবে। বাংলাদেশে সবচেয়ে ব্যবসায়ী ক্ষেত্র জায়গা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামের সবচেয়ে যেটা বড় ব্যবস্থা আছে ব্যবসা বাণিজ্যের, সেইখানে কাজ করার চেষ্টা করতে হবে। উপরওয়ালাকে বলতে হবে ভালো ব্যবস্থা তুমি করে দাও। তখন যদি সত্য বলেছেন, আর তিজারাতু মাল কিযব ওয়া সিদক ফাসুবহু বিসাদকা, ব্যবসা সত্য মিথ্যা দিয়ে চলে। এখনই একটা জাহাজ এসেছে, যিনি যার সিগনেচারে নামবে উনি সিগনেচার করবেন না, চলে যাচ্ছেন। 3 দিন এখানে থাকলে 3 লাখ টাকা জরিমানা হবে। আমি 50,000 টাকা দিলাম, তখন সিগনেচার করে দিল। আমি না দিলেও করবে না। 3 দিন এখানে আটকা থাকলে আমার জরিমানা হবে, শেষে আমি কিছু লাভ করতে পারবো না। আমি তখন মাজলুম, আমি টাকাটা দিলাম, এই টাকার জন্য আমি বিচারের মাঠে ধরা খাবো না। আমি বৈধ ব্যবসা শুরু করেছিলাম, ওরা আমার প্রতি জুলুম করেছে, আমি মাজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মিথ্যা দিয়ে ব্যবসা চলে, ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে ওর ক্ষতি সরিয়ে দাও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরিস্থিতি রুজির জন্য যতই কঠিন হোক, মানুষকে এই পথে থাকতে হবে, সঠিক আকীদার লোককে আরো বেশি থাকতে হবে। আপনি ভাববেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বললেন সেভাবে তাহলে কলা বিক্রি করে খাওয়াই ভালো। তা আমি করতে বলিনি, বড় ব্যবসায় করতে বলছি রাসূলের পদ্ধতিতে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষই তা বুঝতে পারে না, বহু মানুষই তা জানতে পারে না, বুঝে উঠতে পারে না। সন্দেহযুক্ত ব্যবসা, সন্দেহযুক্ত খাদ্য। ফামান ইত্তাকা মিনাশ শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া ওয়াজহিহি, যে সন্দেহ থেকে নিজেকে বাঁচাতে পারলো, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে বাঁচাতে পারলো, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যেই সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এটাই ভাবতে হবে। যদিও হুজুর বলেছেন জর্দা খাওয়া মাকরুহ, যে হুজুর কিন্তু হালাল বলেননি। হুজুর বলেছেন যে
খাওয়া মাকরু, অপছন্দ, খারাপ। মাকরু মানে খারাপ। তো হুজুর তো আর হালাল বলেননি, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হারাম। শুধু হারাম বলেননি, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। মদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করেন। একজন হুজুর বললেন যে বিড়ি সিগারেট যে নেশাদার দ্রব্য, তার কি প্রমাণ? তো কথা তো উনি ঠিকই বলছেন, হাদিসও লিখা নাই বিড়ি সিগারেট, কোরআনও লিখা নাই, উনি তো ঠিকই বলছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাফ কারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এটাও তো হাদিস, এটাও তো সহিহ হাদিস। তাহলে এইটার মাপে তুলে দেন, দিয়ে মাওলানা সাহেবকে 250 হাফ কেজি জর্দা খাওয়ান। 250 হাফ কেজি জর্দা খাওয়ার পরে যদি বিবেকের ক্ষতি না হয়, তাহলে সত্যই জর্দা হালাল জিনিস। জর্দার কথা তো আর কোরআন হাদিসে লেখা নেই, কিন্তু এমন বাক্য আল্লাহ রাসূল বলেছেন যেটা সারা পৃথিবীতে সব জায়গাতেই চলবে, সে যে ভাষারই হোক না কেন, এই বাক্য সব জায়গায় চলবে। তিনি বললেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হারাম। ওই হাদিসের ভিত্তিতে এই হাদিসের অনুবাদ করা আছে যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য কেউ যদি পান করে তাহলে সে জান্নাতে যাবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনুবাদক। 2 রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের মতো হয়ে চলার চেষ্টা করে, তারা জান্নাতে যাবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। 3 দায়ুস, আমি আর আপনি মধ্যে থেকে পড়ে গেছি। খুব চেষ্টা করেছিলাম, তাহাজ্জুদও পড়ি, তাসবিহ তাহলিলও করি, হজও কয়েকবার করেছি, উমরা তো যাই, কিন্তু মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে। যার বাড়িতে পরিবারে বেহায়াই আছে সে হলো দায়ুস। দায়ুসের তরজমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মর্মে সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট সন্দেহযুক্ত হলেও চূড়ান্ত হারাম। আর যদি স্পষ্ট হালাল হয়, হারাম হয়, তাহলে তো কোনো কথাই নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই হাদিসের ভিত্তিতে একে চূড়ান্ত হারাম বলেই ফতোয়া দিয়ে আসছি। আল্লাহ তুমি সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। অত্র হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কারাই সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে একটা রাখালের মতো। ইয়া রাহাওয়াল হেমা, যে রাখালটা আইলে গরু চড়াচ্ছে, জমির আইল বুঝেন কিনা তা আমি বলতে পারছি না। যে লোকটা আইলে গরু চড়াচ্ছে, ইউসেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে। আমি গরু দুটা ধরে আছি, আইলের উপরে দাঁড়িয়ে আছি, তো কোন সময় ঘাস খেতে খেতে ধানে মুখ দিয়ে দিতেও পারে। যেহেতু সন্দেহ আছে কাজে আমি আইলে গরু চড়াবো না, যেহেতু সন্দেহ আছে কাজে আমি এই ব্যবসা করব না, যেহেতু সন্দেহ আছে কাজে আমি এই চাকরি করব না, যেহেতু সন্দেহ আছে কাজে আমি এখানে থাকবো না। শোনো, কারাই সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে একটা রাখালের মতো। যে রাখালকে ঘোষণা দেওয়া হয়েছে তুমি এখানে গরু চড়াতে পাবা না, ইউসেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে। মনে রেখো পৃথিবীর মানুষ, আলা সাবধান, মনে রেখো পৃথিবীর মানুষ, লিকুল্লি মালিকিনা হেমা ও হেমাল্লাহ হেমা হারে মোহ। প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। এর নামই বাদশার সীমারেখা। আর আল্লাহর সীমারেখা হলো হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনুবাদক। এরপরে তিনি বলেন, আলা পৃথিবীর মানুষ সাবধান, মনে রেখো, ওয়াইনা ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, অংশ রয়েছে। এজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই টুকরা ভালো থাকে
গোটা মানুষটাই ভালো। ওই টুকরা যদি খারাপ হয়ে যায় সম্পূর্ণ মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো সেটাই হলো অন্তর। যার অন্তর ভালো তার সব ভালো, যার ভিতর ভালো তার সব ভালো, যার অন্তর খারাপ তার সব খারাপ, যার ভিতর খারাপ তার সব খারাপ। হাদিস বুখারী মুসলিম। কি যে বিবেচনা করলাম আমরা, আর কি যে বুঝলাম এত বড় লম্বা হাদিসের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এই অবাস্তব ঘটনা ঘটে যেতে পারে, এটা সম্ভব হয়ে যেতে পারে। এরপরেও আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে তো সরিষা ঢোকাতে পারবে না। এর নাম বুখারী মুসলিম। আমি কোনোদিনই আমার নিজের বক্তব্য নিয়ে এই কথা বলিনি। যারা বিরোধিতা করে কথা বলে থাকে তারা আমার কথা বুঝতে পারেনি। আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন বলেছি এই কথা, আর যখন বুখারী মুসলিম বলিনি তখন আমি বলেছি আমিও মানুষ, যদি কোনো জায়গায় ভুল থাকে তদন্ত করে যদি দেখা যায় ভুল হয়েছে তাহলে আমিও ছেড়ে দিতে বাধ্য থাকব। তবে সহজে বিরোধিতা করার চেষ্টা করিয়েন না। কিছুই দেখলেন না আর আপনি লেগে গেলেন। আমি 20 বছর থেকে ফতোয়ায় লিখি, আমি 30 বছর থেকে দেখে কথা বলার চেষ্টা করি। 90 সাল থেকে আমি মাঠে আছি। দীর্ঘ 90 সাল থেকে আজ পর্যন্ত আমি জাতির সামনে একটা অপ্রয়োজনীয় বাক্য বলার চেষ্টা করিনি। আমি কোনোদিন কারো বদনাম করিনি, আলেমের কথা চলবে আলেম সে, আমি কোনোদিন মাযহাবের কথা বলিনি। আমার 30 বছরের বক্তব্য কোনো মাযহাবের কথা নেই। আমি কাউকে ঘৃণা করে কোনোদিন কথা বলিনি। তবে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাযহাব মানা যাবে কিনা, তখন আমি বলেছি আপনি যে মাযহাব মানেন ভালো কথা মানেন, কিন্তু বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে আপনি কি কাউকে বলেছিলেন যে আমাকে মেনে চলেন, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? আমি জিজ্ঞাসার উত্তরে এক কথা বলেছি। আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ তোমাদের একটা কথা জানা থাকলে অন্যকে বলো। জরুরি আদেশ। বাম হাতে একটা লোক চা পান করছে, দেখলে আপনাকে বাধা দিতে হবে, এটা জরুরি আদেশ। ওয়া হাদিসুন বানি ইসরাইল আলা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, ভালো কথা। আল্লাহর নবী আমাদেরকে দাওয়াত দিতে বললেন। 3 নম্বর বাক্যে বলছেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। উনি নিজেই বললেন যে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। উনি নিজেই বললেন বানি ইসরাইলের কাহিনী বলো। উনি আবার বলছেন যে কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তখন আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আমি বলতে নিষেধ করিনি, আমি বলেছি এই দুরূদ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? তো আপনি মানুষকে বলার আগে এটা চূড়ান্ত করেন যে এটা নবীর, তারপরে আপনি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আবু দাউদ হাদিসে, তো হাদিস সহিহ বললেই তো হলো। আর যদি না হয় তাহলে আপনার কি হবে? এইটা আমার কথা, আপনি বলেন। দিনরাত মানুষ করুক বলুক, বিচার তো একদিন হবেই। বিচার তো হবে একদিন। সেদিন বড় জুব্বা দিয়ে কোনো কাজ করতে পারবে না সে। টুপি যত দামি হোক, জুব্বা যত দামি হোক, পাগড়ি যত দামি হোক না কেন, সেদিন টিকে থাকার মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না। কোনো ব্যক্তিকে দেখে বিচার হবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। রানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে। কারো বাবার ক্ষমতা নেই হাত খুলে দিতে পারে। তার নাম বিচারের মাঠ। আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকের আমার হাতে। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। আজ তো আপনি বুঝতে পারছেন না যে বিচারের মাঠে আল্লাহ কত শক্ত হয়ে আসবেন, কত কঠিন হয়ে আসবেন। কাজেই আপনার অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই যে সবাই তো দেখছে এরকম করছে, ভুল পথে আছে বলে মনে হচ্ছে, তাহলে আর বিচার কি হবে? জি না,
বিচার হবেই, আর সবাকে ভুল পথে দিকে নিরাশা হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখো আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন, ফালা তুকাযযিবি বিহাদিসি, দেখো সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, আমি কিন্তু বলে দিয়েছি আন্নাকে উক্তি, তুমি আমার বোন। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এইটাকে, তুমি যদি বলো আমার স্বামী, তাহলে তুমি মিথ্যুক হয়ে যাব। দেখো সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তবে সারা মনে রেখো এই মাটির উপরে মাত্র দুজন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে আমরা ভাই বোন তো বটে, তো তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। সারা পৃথিবীতে মানুষ হিসাবে দামি মানুষ বলতে হয়, কেননা বিচারের যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আকাশের উপরে, প্রথম আকাশে গিয়েই জিবরাইল বলছেন, হুয়া আদম হুয়া আবুকা ফাসলাম আলাইহি, মোহাম্মদ ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সলিহ নবিয়্যুস সলিহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। সপ্তম আকাশের উপরে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসলাম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে